আমরা 4 ভাই হারিয়েছি। বড় হুজুর কেবলা 4 ছেলে। বড় হুজুর কেবলা বর্তমান বেঁচে আছে 2 জন। আমার জনাব পীর মতিউল্লাহ ভাই সাহেব আর পীর আব্দুল্লাহ ভাই, সহবান সিদ্দিকীর আব্বা। মেজলা হুজুর পীর কেবলার 3 ছেলে, তার মধ্যে বড় ভাই সাহেব হুজুর চলে গেলেন, আর ছোট ভাই চলে গেলেন আল্লামা পীর নুরউদ্দিন ভাই সাহেব। এখন আমাদের বর্তমান যিনি মুরব্বী আছেন, এ বাড়ি ও বাড়ি, আমরা তাকে মুরব্বী বলে গ্রহণ করি। কেউ মানে কি না মানে আমরা দেখার দরকার না। আমরা বড় ছোট আমার বাপ দাদা আদব শিখিয়ে গেছে, সেটাই আমরা করে আসছি। কি কথা ঠিক না বেটি? বিয়াদবকে আল্লাহ পছন্দ করে না। বিয়াদবের শয়তান, বিয়াদব যারা হয় তারা শয়তানের ভাই, আর আদব যারা হয় তারা আল্লাহওয়ালা হয়। কি কথা বলেন? আবার ইমানদার হয়ে যাবে। যার আদব আছে তার সব আছে, যার মধ্যে আদব না ইবলিশ শয়তান তার কাছে থাকে। ইবাড়ির মধ্যে সব থেকে এখন আমাদের মুরব্বী ভাই আছেন আল্লামা পীর কুতুবউদ্দিন ভাই সাহেব, যিনি 7 থেকে 8 রকম ভাষায় কথা বলে, বুঝলেন না? যিনি মেজলা হুজুর কেবলার মেজর সাহেবজাদা, যে ভাইটার কথা বলছি, যিনি দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। তখন ওনার বয়স ছিল 11 না 12 বছর বয়স, বুঝলেন না? কুতুবউদ্দিন ভাই। যাই হোক, সব তো হারিয়ে ফেললাম। বিশেষ করে বড় কষ্ট হয় কি জানেন? আমার পীর আল্লামা কালিমুল্লাহ ভাই সাহেব চলে যাওয়ার পর থেকে ফুরফুরা শরীফ যেন উলট পালট হয়ে গেল, পুরো যেন কেমন হয়ে গেল। আজকে দাদা হুজুর কেবলার মুরিদানগুলো সব বিপদে পড়ে গেছে। এক একটা জিনিস দেখলে মনটা কষ্ট হয় যে আমার দাদা হুজুর কেবলার মুরিদগুলোকে কেমন করে আমরা বেইজ্জতি করছি, আমার দাদা হুজুর কেবলার মুরিদগুলোকে কেমন করে আমরা মার খাওয়াচ্ছি, আমার দাদা হুজুর কেবলার মুরিদগুলোকে কেমন করে মারছি। এটা উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ছে। আজকে দাদা হুজুর গাল খেচ্ছে কেন? বাপের মায়ের সম্মান যদি নষ্ট করতে হয়, জানবেন এইয়া ভাইয়ের কথা মনে রাখবে, বাপ মাকে যদি বেউজিতি করতে হয়, পাশের বাড়ির লোক লাগবে না, নিজের লোকেরাই করবে। বাপ মাকে যদি অসম্মান করতে হয়, বেউজিতি করতে হয়, নিজের ছেলেরাই বেউজিতি করবে, লিখে রেখে দেয়। আর বাপ মায়ের সম্মান যদি দিতে হয়, ইজ্জত দিতে হয়, নিজের ছেলেরাই ইজ্জত দেবে। আজকে দাদা হুজুর কিংবা সিলসিলা ক্ষতি হচ্ছে আপনাদের দ্বারাই নাই, আমি বলবো আমাদের দ্বারাই হচ্ছে। আজকে ফুরফুরা শরীফে এত মেয়ে ছেলে যাচ্ছে কেন? সিলসিলার দায়িত্ব শুধু আমাদেরকে দিয়েছে দাদা হুজুর, আপনাদেরকে দেয় না? অবশ্যই দিয়ে গেছে। আপনারাও দাদা হুজুরের আওলাদ, আমরাও দাদা, কালবির ছেলে, লুৎফাই ছেলে, আটির চারা, কলমের চারা। যার দ্বারা দাদা হুজুরের সিলসিলা ক্ষতি হবে, হুজুর হোক আর জেল আসা হোক, আমরা তাকে চিনি না, আমরা আবু বকরকে চিনি। কথা ঠিক না বেটি? আমরা আবু বকরের মুরিদ, আমরা আবু বকরকে চিনি। ওই জন্য দাদা হুজুর ওসিয়ত আমায় লিখেছে, আমার সিলসিলা, আমার মতপথে বেলাইনে যারা চলবে, ছেলে হোক নাতি পোতা হোক, বাবা তাদের কাছ থেকে তোমরা সতর্ক থাকবে। কেন লিখলে? ছেলে খেলাও পেয়েছে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তার নিয়মে মত পথে হাঁটবার চেষ্টা করবেন, ওসিয়ত ঘাটবেন। আমরা মুরব্বী জানি, অন্য কাউকে চিনি না। আর চ্যালেঞ্জ দিলাম, আমি এই আবার বলে যাচ্ছি, যখন আপনি আপনার বাপকে মাকে, এই ছেলেরা শোনো, তোমার বাপ মায়ের কথা যদি তুমি না শোনো, বাপ মায়ের কথা যদি এড়িয়ে চলো, বাপ মায়ের সম্মান, চাচাদের সম্মান যদি না দাও, এটা জেনে রাখবেন, আমার ছেলে হোক আর আপনার ছেলে হোক, ওই ছেলের একদিন বিপদ আসছে, জানবেন। একটা ধারে কাটে আর একটা ভারে কাটে।
কোনো বাপ মা চাইনি যে আমার ছেলে বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। কি চাই? কি এটা চাই না। পাগলাম করবি, যে কাঠ খাবে সে আংড়াবে। আজকে ফুরফুরা শরীফে এত মেয়ে ছেলে যাচ্ছে কেন? যেখানে এখনো মুরব্বী ভাই আছে, জিজ্ঞাসা করুন, যেখানে 8 বৎসর 9 বৎসরের মেয়ে মানুষ ফুরফুরায় ঢুকতে পারতো না, কথা ঠিক না বেটি? আচ্ছা, সেইখানে মেয়েরা ধুমড়ো ধুমড়ো বড় বড় মেয়ে মুখের কাপড় খুলে দিয়ে গায়ে মাথায় ঠিক মতন নাই, বিহায়া মতন ফুরফুরা দরবারে ঢুকছে। এরা কি একদম কি লজ্জা শরম খেয়ে ফেললো? এরা পীরের দোয়া নিতে যায় না, আমি বলবো এরা আরো জানবেন বদদোয়া খেয়ে পুরা ওই মেয়েগুলো ঘরে ঢুকেছে, পীর হতে বেজার হয়ে আছে। আর এই মেয়েটা সাহসটা দিল কে জানেন? ওটা আপনাদের দোষ নাই, এই মেয়েটাকে সাহস দিল ফুরফুরায় আসার এই আমার মতন হুজুরাই সাহস দিয়েছে। হুজুরদের দোষ। ওপেন হুজুর নিয়ে বসে আছে, তাবিজ করছে বাকায়দা। আপনি দেখবেন ফুরফুরা শরীফে বাকায়দা মেয়ে মানুষকে দলি দিয়ে বৈঠকখানে বসে তাবিজ দিচ্ছে, একদম গায়ে বসে। তার কোথায় যাবে? কোথায় যাবে? আর এইবার আপনি বলুন মুড়িদান, আমার নিজে তো ঠিক নাই। তাহলে বুঝলেন, বাপের সম্মান মায়ের সম্মান এই রাস্তায় নিজের ছেলে রাখবে। আর বাপ মাকে যদি বেউজির কোথায় নিয়েছে, যার দ্বারাই আমার ছেলের, যার দ্বারাই আমি বেউজিত হব, ওরকম ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, কথা ঠিক না বেটি? খুব সাবধান। মোদি বলে আসলাম, কিছু মনে করবেন না। ওই জন্য আমার ছেলে আবুদারকে বলেছি, বাবা কোনো ল্যাবসাই যাসনি বাবা, কোন চাচা কোন চাচা ভাই কি করছে দেখার দরকার নাই, যে যা পাচ্ছে করুক, খবরদার। ওকে বলেছি একদম ওদিকে চেয়ে দিবে না। আমি তোকে বর চাচার হাতে দিয়ে দিলাম, বায়াত করে দিলাম, তোর বর চাচার নিয়মে যা বলে সেইভাবে চলবি। এমনকি বর চাচার হাতে তুমি মুড়িদও করে দিয়েছি। কি ভালো হলো না খারাপ হলো বলো? তাহলে দোয়া করে। বড় ভাইয়ের নিয়মটা কেমন জানেন? এইটা ফটো তুলছে না, এই যে ফটো তুলছে, আমার না তুলো আপনার তুলছে। হাদিস শরীফে, বুখারী শরীফ হাদিস, কোন মুফতি আছে কাটুক আমার দলিল। যারা ফটো তুলছে তারা জাহান্নামী হবে, আর যাদের তুলছে তারাও জাহান্নামী হবে। মিশকাত শরীফে হাদিস, বুখারী শরীফে হাদিস। যদি বলে হুজুর মৌলী সাহেবরা তুলছে, হুজুর মৌলী সাহেব তুলবে না কেন? আজকে আমরা চুপ করে গেছি বলেই তো, ওরা তুলছে বলেই তো আমরা আর কিছু বলতে পারছি। এখন হুজুর মৌলী সাহেবরা জানে আমার নামটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, অ্যাড হবে। আরে শুনে রেখে যান, যদি অ্যাড হবার খেয়াল থাকতো তার খাজা হুজুরের নামটা অ্যাড হলো না কেন ফটো তুলে? বড় পীর শাহ হুজুরের নামটা প্রচার হলো কি করে? মোজাদ্দেদ আল পেশানি হুজুরের নাম প্রচার হলো কি করে? বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের নাম প্রচার হলো কি করে? 5 হুজুর কেবলার নাম প্রচার হলো কি করে? বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের নাম প্রচার হলো কি করে? আপনার আমার পীর আবু বকরের নাম প্রচার হলো কি করে? তখন তো এইসব টিভি টেলিভিশন ফটো সব ছিল না। আল্লাহর ওলি যারা হয়, গোস কুতুব যারা হয়, আল্লাহর পাগল যারা হয়, তাদের প্রচার লাগবে না, লাগবে না, এক করা লাগবে না, ফটো তোলা লাগবে না, তাদের প্রচার স্বয়ং আমার আল্লাহ ফেরেশতা দ্বারাই করে থাকেন। চল বলো সুবহান। কথা বুঝতে পেরেছেন না? আর আমাদের প্রচার হচ্ছে মানে এইবারে তার মানে বুঝতে পারছেন? তাহলে ওই হুজুরকে জানতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। ডাল মে কুছ বললে মা মার খায়, না বললে বাপ ব্যাংক খায়। তবে এবারে মুড়িদান বুঝতে পারছে। ফুরফুরা শরীফে যখন মেয়ে ছেলে ঢুকে গেছে জানবে, লিখে রেখে দেন। এই হিয়া ভাইয়ের কথাটা দিয়ালে লেখেন। আমাদের যা অবস্থা লাইন চলছে এইবারে, এখনো মুড়িদানরা সম্মান দিয়ে কাজ করে যাচ্ছে। তবে সেলসেলা থাকবে, সেলসেলা ফুরফুরা আওলাদদের কাছ থেকে সরে যাবে। আওলাদের কাছ থেকে সরে যে আমার দাদু জানে মুড়িদরা সেলসেলা চালাবে, লিখে রেখে দেয়। তবে সেলসেলা শেষ হবে।
সিলসিলা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। হুজুরের ছেলেরা চিটিম্বাই লম্পট ডাকাবাজি বলেন, আমাদের আবু বকর চিটিম্বাই নাই। এ সিলসিলা হুজুরদের ছেলেদের নাতি পোতার সিলসিলা নাই। এবারে মুরিদানরা বুঝতে পারছে কোন হুজুরের ছেলে নাতি পোতা কোন দিকে হাঁটছে, টাকার লোভে ছুটছে না সিলসিলার লোভে ছুটছে। এবারে মানুষ বুঝতে পারছে। লিখে রেখে দেন, একটা দিন আসছে, লিখে রেখে দেন। এই মুরিদানরা দেখবেন লিখে রেখে দেন, আমার খাতায়, আপনার খাতায় লিখে রেখে দেন, বাড়িতে লিখে রাখবেন। এই মুরিদানরা যাবে ফুরফুরা শরীফে, যাবে ফুরফুরা শরীফে যাবে, জিয়ারত করবে আর পালিয়ে আসবে, দেখাও করবে না। চালু হয়ে গেছে, দেখবেন হুজুরদের সাথে ছেলেদের নাতি পোতাদের সঙ্গে আর দেখা করবে না, জিয়ারত করবে আর পালিয়ে আসবে। জানে তুই কি হাল হচ্ছে, কি কারণে ঘুরে বেড়াচ্ছে এরা, এরা কিসের জন্য, কিসের লোভে দৌড়াচ্ছে। এবারে বুঝতে পারছি তো মুড়ি না, সবাইকে তো বুকা মানানো হবে না। আর একটা লিখে রেখে দেন, আমাদের মুরব্বী বাদে, আমরা কটা মুরব্বী ভাই আছি, আমাদের বাদেও দেখবেন দাদা হুজুরের মাজার, 400 হুজুরের মাজার, বড় হুজুর, মেজু ছোট হুজুরের মাজার, দেখবেন হোসেন বোখারি হুজুরের মাজার, খুনকার সাহেব হুজুরের মাজার, মোল্লা সাহেব হুজুরের মাজার, মুন্সিগিনী হুজুরের মাজার, সব যত আল্লাহর ওলি আছে দেখবেন সব মাজারে মাজারে সেরে কি শুরু হয়ে যাবে। মেয়ে ছেলে যখন ঢুকা শুরু হয়েছে জানবেন আল্লাহ না করে কি হাল হবে। একই তো কিছু কিছু আমাদের ভেতরে ইন্টারনেটটা খুলে দেখেন না, বলছে কবরে চাদর চড়ানো যায়, আমাদের আওলাদের মধ্যে বলছে, হ্যাঁ কবরে চাদর চড়ানো যায়। তাহলে আপনি আর কোথায় যাবেন, কোথায় যাবেন বলুন? ওই জন্য বলছি সিলসিলা থাকবে। যাই হোক, আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? ওই জন্য আপনার আমার পীর ভাই, বড় কষ্টের সঙ্গে বলছি, আপনার আমার পীর ভাই, আপনাদের সাথে আমার দাদা হুজুরকে একটা সম্পর্ক করে গেছে, আত্মীয়তা করে গেছে। আমরা দাদা হুজুর কেবলকে ভালোবাসি একটাই কারণ হলো, আমরা তো ওলি হতে পারি না, আমরা তো পীর হতে পারি না, তবু আল্লাহর ওলি যদি না হতে পারি, আল্লাহর ওলিদের জুতোটাও হলো লাভ আছে। আল্লাহর ওলিরা জুতো পায়ে দিয়ে যেমন হাঁটা চলাফেরা করে, জেনে রাখবেন আল্লাহর ওলিরা যখন হাঁটে জুতোটাও হাঁটে, জুতোটাও চলাফেরা যায়, পীরের সাথে যায়। ওইরকম আবু বকরকে যে আমরা ভালোবাসি, আমরা খাঁটি যদি মুরিদ হয়ে থাকি, আবু বকর যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে ফেলে রেখে যাবে না। একদিন আমার পীর, আপনার আমার পীর আবু বকর এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? পীর হতে পারি না, আবু বকরকে ভালোবেসেছি, তবে বাসার মতন বাসবেন, পীরকে ধরার মতন ধরবেন। যেন আর একটা কথা বলে যাচ্ছি, পীরের আওলাদেরা কোন মতে কি হাঁটছে আমার দেখার দরকার নেই। আপনি যেমন এমন একটা ভাষা বলে ফেলবেন না, যেন এমন একটা কড়া বাজে ভাষায় যেন কথা বলে ফেলবেন, গালাগালি বের ফেলবেন না, বের করবেন না, যেন আব্বাসকে গাল দিতে যে দাদা হুজুর গায়ে না লাগে, এইটাই মাথায় রাখবে। আপনার মুরিদ ওপরে থুতু ফেললে কার গায়ে পড়বে? জোরে বলবো, হ্যাঁ ওপরে থুতু ফেললে কার গায়ে পড়বে? নিজের গায়ে পড়বে, এটাই মাথায় রাখবে। আমরা আব্বাসের মুরিদ নয়, তহা হুজুরের মুরিদ নাই, নওশাদ মুরিদ নাই, ইয়া হুজুরের মুরিদ নাই, ওমর হুজুরের মুরিদ নয়, আমরা মুরিদ আবু বকরের। এমন একটা ভাষা বলে ফেলবেন না যেন পীরের আওলাদের সমান দেয়, আপনার পীরের গায়ে টাচ না লাগে। আব্বাসকে গাল দিতে যে আবু বকরের গায়ে না লাগে, নওশাদকে গাল দিতে যে দাদা হুজুর কেবলা গায়ে না লাগে, তহাকে গাল দিতে যে দাদা হুজুর কেবলা গায়ে না লাগে, এইটাই মাথায় রাখবেন সবসময়। কি ঠিক বললাম ভুল বললাম? ভালো লাগে না সরে যান, আপনি ওসিয়তটা খাটেন, ভালো লাগে না সরে যান, মুখ দিয়ে বাজে ভাষা বলবেন না যেন আপনার পীরের গায়ে টাচ না লাগে। কেন? আল্লাহর ওলি বেজার হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যাবে। আদব রক্ষা করে, যার আদব আছে তার সব আছে, যার আদব নাই তার কিছু নাই। বিআদব বেনসিব বা আদব মানসিব। যাই হোক, আমার কথা শুনে রাগ করবেন না যেন। আর আমার সাথে কোনো বিষয় দরকার থাকলে প্রতি শুক্রবার আমি বাড়ি থাকি। কিবারে বললাম? যে কোনো শুক্রবার। ওই জন্য মেহমানরা গেলে আমি তাদেরকে বলি, বাবু আপনারা যখন যাবেন
দরকার আমার কাছে এক মুঠো খানা দেখো, অনেক মেহমান গেছে, জিজ্ঞাসা করুন তাদেরকে। আমার মায়ের কথা, এই মেহমানদের যখন ভাত খাওয়াবি, আমার মা বলতেন যখন ভাত খাওয়াবি, খানা খাওয়াবি, টাকার লোভে খাওয়াবি না, মনে মনে করবি আমি দাদু জানের মেহমানকে খাওয়াচ্ছি। আমার মা আমাকে শিখিয়েছেন, আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ সাক্ষী যে খাওয়ার দিকে মুখ করছি। যদি টাকার চিন্তা করতাম আমি, আল্লাহ কাবার দিকে বলছি, টাকার যদি চিন্তা করতাম, আল্লাহ সাক্ষী আছে, কয়েক কোটি টাকার আমি মালিক হয়ে যেতাম। এখনো কাবার সাক্ষীকে রেখে বলছি, আল্লাহর নবীর মেম্বারে বসে বলছি, এখনো পর্যন্ত 1/2 জায়গা আমি কিনতে পারি না, আল্লাহ সাক্ষী আছে। ওই জন্য আমার ছেলে আবুজারকে বলেছি, দেখ তোকে হালাল খেয়ে মানুষ করেছি আমি, তোকে হালাল খেয়ে মানুষ করেছি, তোকে হালাল খেয়ে তুই হালাল খেয়ে চলে যাবি। কোন চাচা কি করছে, ভাইপো কি করছে একদম দেখবি। তোর কবরে যখন তোকে জবাব দিতে হবে, আমার কেউ যখন লড়বে না, আমার আমল যখন আমাকে লড়বে, আমাকে নিজেকেই সাবধান হয়ে চলতে হবে। কথা ঠিক না বেটি? একটা আমলোক যদি এই শুনে রেখে, আমার ছেলেকে পার্সোনাল জিজ্ঞেস করবে, ওকে বলেছি একটা আমলোক যদি হারাম খায়, ওর যদি রক্তটা হারাম হয়, ওর রক্তটা হারাম হলে বাচ্চাগুলো হারাম করে ছেলে পয়দা হবে। আর তুই পীরের ছেলে বলে, তুই পীরের ছেলে বলে হারাম খাবি, মানুষকে মুড়িদানকে ধোঁকা দিয়ে খাবি, তুই কত খাবি খা, তোর রক্তটাও কিন্তু হারাম রক্ত হবে, আর তোর বাচ্চাগুলো হারাম করে ছেলে পয়দা হবে। একটা আমলোকের যা বিচার হবে, একটা আর বিশ্বা মলি সাহেবের একই বিচার হবে। কথা ঠিক না বেটি? ধরা পড়বো একটা জায়গায়। ছোট হুজুর কেবলার কথা, কত ধানে কত চাল, পিসা মলি সাহেব হাফেজ সাহেব লাও মুরিদানগুলোকে কত ধাপ্পা দিয়ে চিটিমবাজি করে খাবে, খাও, দুনিয়া তুই মজা লাও, কিন্তু একদিন তুমি ধরা পড়বে, সেটা হলো কবর। আবার কিছু শয়তান বলে কি, কবরে কে দেখছে, কি গো বলেন, কবরে খবর কে জানে? কবরে খবর কে জানে? জোরে বলুন। আল্লাহ তো জানে, বান্দা জানে না। কি হাল হচ্ছে, ওই যে সিসি ক্যামেরা দেখছেন না, দুনিয়ার বৈজ্ঞানিক যদি সিসি ক্যামেরা কম্পিউটারের সাহায্য যদি আজ থেকে 25 বছর 50 বছর কি হয়েছে সব দেখাতে পারে, তাহলে আমার আল্লাহ আপনার আমার কাঁধে সিসি ক্যামেরা ফেরেশতা রেখে দিয়েছে। কথা ঠিক বেটি? সব ধরা পড়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করে দেব, আল্লাহ আমি। ওই জন্য যে কোনো বাড়ি যান, শুক্রবার ছাড়া আমাকে পাবেন না। মাদ্রাসার ছেলেরাই দেখতে পায়নি, জিজ্ঞাসা করুন, আপনি জেনে নেন, আপনাদের কারো যদি ছাত্র ভর্তি থাকে, এই ভাইকে দেখতে পাই, জিজ্ঞেস করুন, আমি বেরোয়নি। আমার আব্বাজানের কথা, যত পারবি ফেতনা থেকে ধরে দেয়। বাঁচতে যদি চান কোনো ব্যবসা থাকবে, কোনো ফেতনা যাও, যে যা মরছে মুরগি যা, যে কাঠ খাবে কি হবে, সে আমরা মুরগি যাবে। আমার ছেলেকে বলেছি, ফেতনা যাবি, কেলানি যদি খাস, তোর বাপকে কিন্তু ওই জায়গায় দেখবি না। কেন গেলি, কেন গেলি? তোর নিজের দোষে তুই মার খেয়েছিস, তোর নিজের দোষে তুই মার খেয়েছিস, বাপকে তুই ওই জায়গায় দেখতে পাবি না। তুই ফেতনা থেকে ধুলে দেখবি, আর তোকে বিপদে পড়তে হবে না। বাপের মায়ের কথা, চাচাদের কথা লিবি, দেখবি তুই শান্তি থাকবি। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? যাই হোক, যে কোনো বিষয়ে যাবেন, কিবারে বললাম, শুক্রবার। আপনি যে কোনো বিষয়ে তাবিজ করতে যান, কাজ কারবার, জ্বর জ্বালা, জেন ভূতের গ্যাস্ট্রিক অম্বলে হাঁপানি, যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, নতুন গাড়ি কিনেছেন, কারবার করে, শুক্রবার ছাড়া আমাকে পাবেন না। যাই হোক, আসুন সকলে একটু নবী দরুদ, ইয়া নবী সালাম। हेलो अपे सुल्ताने मदीना महबूते यहियो सकीना नूर से महमूद और सी
मुस्का से बेहतरो पसीना या नबी सलाम जिब्राइल दिले इजाज़ खुले गलो আসমা আনের দুয়া এসেছে নবীদের সরদার করিতে খোদা আরো দিদার নবী সালাম يا حبيبي سلام عليك صلوات الله এখন কেউ বসবেন না, যখন তকবীর মারো বসবেন। আল্লাহ পাক যতটুকু বলালেন শোনালেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করে। আল্লাহ আমিন। ছেলেদের বলছি, বিশেষ করে জোয়ান ছেলে জোয়ানদের মেয়েদের বলছি, আমাদের কোনো বিপদ আসবে না, বাড়িতে অশান্তি হবে না, বালা মুসিবত ঢুকবে না ইনশাল্লাহ, তাবিজ পাবিজ লাগবে না, ওষুধ পানিও লাগবে না, আর বাড়িতে অভাব দেখা দেবে না। আপনি আল্লাহকে একটু ধরে থাকুন, নামাজ পড়ুন, যা কিছু চাইবেন আল্লাহ বলছে তোমার সাথে আমার আলোচনা হবে একটা জায়গায়। তুমি যদি আমার সাথে কথা বলতে চাও, তোমার যা কিছু জানা দরকার, সুখ দুঃখের কথা, চায়ের দোকানে ডাকলে সারা দেবো না, আল্লাহ বলছেন। চায়ের দোকানে ঢুকলে ঘরে শুয়ে শুয়ে ডাকলেও সারা দেবো না। বান্দা তুমি যদি আমার সাথে আলোচনা করো, মাঠে ঘাটে নাই, রাস্তাঘাটে বাজারে ঘাটে ডাকলেও সারা দেবো না। তুমি যদি আমার সাথে কথা বলো, তুমি আমার যাই নামাজের পার্টিতে চলে আসো, তোমার সাথে আমার নামাজের পার্টিতে আলোচনা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, এই কথা ঠিক না বেঠি? নামাজ পড়ুন, যা কিছু বিপদে পড়বেন, ভিটে বাড়ি নিয়ে যাক, কোনো পঞ্চায়েতে জানান না, কেউ যদি টাকা হাপ্পাকু মেরে দেন, আপনার কোনো বিপদ পড়ে, যে কোনো বিষয়ে, মেয়ের বিয়ে হতে চাই না, চাকরি হচ্ছে না, যা কিছু দরকার, আল্লাহর নামাজের পার্টিতে বসে বসে মনে মনে আল্লাহকে জানা। আল্লাহ আমাদের সব, সারা পৃথিবীর নেতার নেতা, সারা পৃথিবী সরকারের সরকার কে? আল্লাহ ছাড়া। যাই হোক, একটু লাইন নতুন করে নেন, নামাজের মতো কাতার দেন, তাবারক যাতে দিতে সুবিধা হয়। এখন কেউ বসবেন না, বসবেন না কেউ, লাইনটা সুবিধা করুন, নামাজের মতো লাইন দেন, যাতে তাবারকটা দিতে সুবিধা হয়। মেয়েরা লাইন দেন, মেয়েরা সকলে বসে নারে তাকবীর। আল্লাহ بلغ العلا بكماله حسنت جميع خصاله اللهم صل على سيدنا مولانا محمد। কমিটিরা তাবারক নিয়ে আসুন। হ্যাঁ, আমার ভাইজান দোয়া করবেন। পীরের দরবারে যখন যাবে, এই শুনে রেখে দেন, যার আদব আছে তার সব আছে। পীর হওয়া মুখের কথা, পীরের কাছে যাওয়া মুখের কথা নাই, মুরিদ হওয়া মুখের কথা নাই। রসুলের সাহাবারা রসুলকে ভালোবেসেছিলেন মুখে নয়, অন্তর দিয়ে, জীবন দিয়ে ভালোবেসেছিলেন। কথা ঠিক না? ঠিক। রসুলের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা, আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় মুরিদ। যারা বিয়াদব মার্কা মুরিদ হয় তারা হচ্ছে মারিদ। কি বললাম? মারিদ। বিয়াদবে শয়তান, আর বিয়াদবে আদবে কি ওলি। কথা বললেন? খুব সাবধান, যার আদব আছে তার সব আছে। যাই হোক,
এই কমিটিরা তাবার নিয়ে আসো, আর আমার সাথে লোক ড্রাইভারকে ডেকে ওই গাড়িটা নিয়ে আসতে বল। গাড়িটাকে সাথে লোক ড্রাইভারটাকে নিয়ে আসতে বলেন, ওই গেটের কাছে গাড়িটা আমি এখন নামবো আর গাড়িটা। কাল শুক্রবার কিছু কম বেশি আমার কাছে প্রত্যেক জুম্মায় 250, 300, 350 লোক খানা খায়। আমার আব্বা জানে, আমরা অনেকে মুরব্বী আছে, জিজ্ঞাসা করুন আমার আব্বাজানের কাছে যখন মেহমান যেতেন না, একটা মেহমান না খেয়ে ফেরত আসতো না। কথা বল, সেই হুজুরকে শিক্ষা যাবেন ইনশাল্লাহ। আর মেয়েদেরকে যখন নিয়ে যাবেন, বোরকা পরে যদি যাবে, হেফাজতে নিয়ে যাবে। আর না হলে যারা বেউজিদি করে নিয়ে যাচ্ছে, হাফেজা হোক আর মৌলী সাহেব হোক, যে লোকটা নিয়ে যাচ্ছে, মেয়েগুলোকে জানবেন গুনাহগার করে ঘরে ঢুকালো, আর যে নিয়ে যাচ্ছে সেও গুনাহ কিনে ঘরে ঢুকলো। আল্লাহর ওলি বেজাত তো স্বয়ং আল্লাহ বেজাত, এটা খেয়াল রাখবেন। আর যার দ্বারা দাদা হুজুরের সিলসিলা ক্ষতি হবে, যার দ্বারা মেয়ে মানুষ দেখবেন ওপেন বসে আছে, তাবিজ করছে ওপেন, একদম দলিয়ে বসে ভাত খাচ্ছে মেয়ে মানুষ, দেখে অবাক হয়ে যাবে। তার কাছ থেকে সতর্ক থাকবেন। কি হলো, কি বলছি? দিয়ে দাও, রাত হচ্ছে যে, আমি খালি কত খতম পড়াচ্ছি, 11 খতম, কি নাম যে 11 না 12 খতম পড়লে, কানে বসে গেল, বলে গেল কি আর। সকলে আসেন, তাবারকে পৌঁছে দেবেন। আসুন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি আল্লাহ, মাহবুব আল্লাহ, তখন ধরে যাকে তিলাওয়াত শুনি না শুনি দরুশি তক সালাত তসবিহ তিলাওয়াত শুনতে থেকে লিয়া, তখন যাকে তিলাওয়াত ওয়াজ নসিহত ওয়াজুল কলমা শুনি দরুশি পড়া হয়েছে, কিয়াম সালাম পড়ানো। আল্লাহ কিছু কম বেশি আল্লাহ 12 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, কিছু মেহমানদারি ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ আমাদের মধ্যে বলাকার মধ্যে, মেহমানদারির মধ্যে, কোরআন খতমের মধ্যে আল্লাহ যদি কিছু ভুল হয়ে থাকে, মেহেরবানি করে দয়া করে মাফ করে দে। আল্লাহ কি সাবধান করে সমস্ত সওয়াব আমাদের নবী দয়ার নবী সোনার মদিনায় রওজা মুবারকে আরাম করে, গুনাহগার উম্মতের তরফে সব টুকুলি আল্লাহ আমার নবী দরবারে নজরানা স্বরূপ পৌঁছে দে। হুজুরে আলাউলা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু সব পৌঁছে দে। আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা সমস্ত হযরতে সব পৌঁছে দি। আল্লাহ 4 প্রেরণ নবী সিদ্দিকিন শুহাদা সালেহ, 4 হুজুর, 4 ইমাম, 4 সব পৌঁছে দি। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন কাকি বাহাউদ্দিন সুমৈল পেশানি, হযরতে বাকি মুল্লা সব পৌঁছে, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর সব পৌঁছে দি। আল্লাহ পাক হযরতে মুজাদ্দিদ আল পেশানি রহম সব পৌঁছে দি। হুজুরের সাহেবজাদা পাশে শুয়ে আছেন হযরতে মাসুম রব্বানি হুজুর সবখানা পৌঁছে দি। আল্লাহ সৈয়দেরা মাতার মনি গৌসে সামদানি মৌয়ে সোহানি কুতুবে রব্বানি হযরতে আব্দুল কাদের জিলানি মোর পিসা হুজুর সব পৌঁছে দি। আল্লাহ খাস করে ফুরফুরা শরীফে আশেপাশে আল্লাহর ওলি মুহাম্মদা ইমানদারন্দা শহীদরা শুয়ে আছে, গঞ্জে সোহাদারা শুয়ে আছে, হুজুর সব পৌঁছে দি। আল্লাহ খাস করে মেহরবানি করে আল্লাহ 400 কোনকার সাহেব, মোল্লা সাহেব, বখারি, মনসুর বগুড়ায় সব পৌঁছে। হযরতে খজরে পোতা হযরত গোলাম সালমানি, গোলাম আব্বাসী সব পৌঁছে দিন। হযরত মুন্সি গেনি রং সব পৌঁছে দিন। হোসেন বখারি, মনসুর বগুড়া দিন সব পৌঁছে দিন। দাদা হুজুর কেবলার খলিফা বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব, শশীনা পিসা দরগা পিসা আব্দুল মাহবুব সাহেব সব পৌঁছে।
আল্লাহ হজরতে সফি আব্দুল মমিন সাহেব রহমতুল সব পৌঁছে, হাফিজ আব্দুল লতিফ সাহেব বড় সাহেব সব পৌঁছে দিই। আল্লাহ দাদা কেমতুল্লাহ খলিফা মুরিদ মোতাকিন যে যেখানে শুয়ে আছে সকলের সব পৌঁছে দিন। আল্লাহ আমাদের সকলে পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান কুতুবুল আক্তার আমির শরিয়াত দাদা হুজুরের সবখানা পৌঁছে দিন। ওনার আওলাদ হযরত বড়ুল কিবলা, মিলা হুজুর কিবলা, সেজলা হুজুর কিবলা, ন হুজুর কিবলা, আব্বাজান ছোট হুজুর পীর কেবল সব পৌঁছে দে। আল্লাহ দাদি আম্মাজান, চাচি আম্মাজান, যে বড় মা, মেজো মা, আমার নিজের আম্মাজান ছিল সব পৌঁছে। আল্লাহ আপনাকে আরো দু আম্মাজান, ছোট আম্মা, নতুন আম্মাজান ছিল সব পৌঁছে। আল্লাহ এই বাড়ি ও বাড়ি দেখতে দেখতে সব মুরব্বী হারিয়ে ফেললাম, বাপ চাচা চাচিদের মুরব্বী সব হারিয়ে ফেললাম। আল্লাহ মুরব্বী ভাইরা চলে গেলেন, কয়েক বছরের মধ্যে 11টা ভাইকে হারিয়ে ফেললাম। আল্লাহ আমার ভাইদের সবখানা পৌঁছে দিয়ে আল্লাহ একমাত্র এই বাড়ি ও বাড়ি পীর মা একজনের মুরব্বী আমাদের বেঁচে আছে, ছোট আম্মা যান। আল্লাহ তোমার শরীর সুস্থ রাখেন, হায়াত দরাজ করে, বিমারকে সেবা এখন নসিব করে। আল্লাহ খাস করে আল্লাহ আমাদের নানা নানি, দাদা দাদি, ফুপা ফুপু, খালা খালু, ছোট সব পৌঁছে দিই। আল্লাহ ভাই বোনদের ভাইদের সব পৌঁছে দিন। আয় আল্লাহ আমার গুলাবের সব পৌঁছে দিন। আল্লাহ খাস করে দাদা হুজুর কেবলার পীর হযরতে সুফি পাতালি আইসির মতো মানিকতলায় শুয়েছে, কলিগার সব পৌঁছে। আমাদের পদ্মাদু যান, দাদা হুজুর কেবলার আব্বা যান, দাদা হুজুরের মাজারের পাশে শুয়ে আছে, দেয়ালের পায়ে পাঁচিরের গায়ে শুয়ে আছে। আল্লাহ গো এরিয়ার মধ্যে হযরতে পীর আব্দুল মুক্তাদের সিদ্দিকী রহমতের সবখানা পৌঁছে দিই। আল্লাহ মাজার শরীফের গেটে ঢুকতে বাঁ দিকে আমার পদ্মা দুজন শুয়ে আছে। আল্লাহ তোমার সবখানা পৌঁছে দিই। খাস করে আল্লাহ মেহরবানি করে জিরেনগাছা গ্রামে, এই গ্রামে পাড়া গ্রামে আশেপাশে যত কবরবাসীরা শুয়ে আছে, আল্লাহ সকল কবরবাসীদের সবখানা পৌঁছে দিই। আল্লাহ এই জলসা কিছু কম বেশি 53 বছর হয়ে গেল। আল্লাহ গো 54 বছর পড়লে এবারে না জানি এই জলসা করতে করতে অনেকে মুরব্বী ভাইরাও চলে গেছেন, অনেকেই জলসার কমিটিরা চলে গেছেন। আল্লাহ তানাদের সবটুকুলি তানাদের কবরে রুয়ে সবখানা পৌঁছে দিয়ে। আল্লাহ এখানে যত ভাইয়েরা বসে আছে, পর্দারের মা বোনেরা আছেন, এই জলসায় যারা খেদমত করছেন, সহযোগিতা করেছেন, কমিটি সাহেবরা আছেন, এদের অনেকের আব্বা মা, দাদু দাদি, নানা নানি যারা চলে গেছেন, আল্লাহ তানাদের সবখানা পৌঁছে দে। উলমামিল মুসলমান ইনসান ইমানদার সব পৌঁছে দে। আল্লাহ আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিন। নবী পাকের জুতোর শিলায়, কদমের শিলায় গুনাহ মাফ করে দিন। গুনাহ মাফ করে দিয়ে ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন। দুনিয়ার পরিস্থিতি ভালো নয় আল্লাহ গো, জালিম বাদশা অত্যাচার করছে বটে, সবই আপনার ইশারায়। আপনি নিজে বলেছেন আমার বান্দা যদি আমার যারা বেলাইনে চলবে, আমার হুকুম যারা পালন করবেন, আমি জালিম বাদশা দিয়ে কষ্ট দেব। আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, শয়তানের ধোঁকায় পড়ে। আল্লাহ তবু আপনার কাছে স্বীকার করছি, আপনি আমাদেরকে টেনে ফেলে দেবেন না, আপনি আমাদেরকে তাড়িয়ে দেবেন না। আপনি আমাদের বান্দা বলে কোলে টেনে নিয়ে গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আল্লাহ পাক আপনি যদি না মাফ না করেন, কার দরবারে হাত তুলব? ছেলে না কাঁদলে মা দুধ দেয় না। আল্লাহ গো আপনার বান্দা না কাঁদলে আপনার রহমত হয় না। ভুল করেছি, অন্যায় করেছি, তবু আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ
আপনি আমাদের সকলকে বান্দা বলে কবুল করে নিন আল্লাহ পাক। সকলে গুনাহ খাতা মাফ করে দিন। সকলকে আল্লাহ ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন আল্লাহ। সকলে আল্লাহ বিপদ আপদ, প্রত্যেকের বাড়িতে আল্লাহ বিপদ আপদ দুশ্মনী হাত দিয়ে রক্ষা করুন। প্রত্যেকের সংসারে আল্লাহ খাস করে আল্লাহ প্রত্যেকের সংসারে ছেলে মেয়ে নিয়ে সুখে সঙ্গে কারো তৌফিক দান করুন। প্রত্যেকের সংসারে ছেলে মেয়ে পরিবার সকলকে নামাজি বান্দা বানিয়ে দিন। দুনিয়া ছাড়তে হবে জানি, মা হারালা বাপ হারালা দাদু দাদি সব হারিয়ে ফেলল। আল্লাহ গো এবারে আমাদের পালা, কিভাবে মত হবে জানি না। রাস্তাঘাটে পথে ঘাটে কুকুর বিড়ালের মতন বেউচিতি না করে নিয়ে যে আমাদের লাশ সহি সালামতে যেন ইজ্জতের সাথে যেন চলে যেতে পারি আল্লাহ। আল্লাহ যখনই মত দেবেন আপনার নামাজ পড়ব, ওই নামাজে সিজদা হালতে যেন মত হয়ে যায়। আল্লাহ আমাদের যখন মত দেবেন আল্লাহ, মতের দিনটা যেন আল্লাহ জুম্মার দিন হয়ে যায় আল্লাহ। আল্লাহ আমাদের যখন মত দেবেন আল্লাহ, আমাদের যখন মত দেবেন আল্লাহ, কলমা শরীফ পড়া তৌফিক দান করুন। ঈমান আমল নিয়ে যেন দুনিয়াতে চলে যেতে পারি আল্লাহ। আয় আল্লাহ খাস করে মেহরবানি করে আল্লাহ জলসার কমিটি ভানুদের আল্লাহ হায়াত রাজকনে করুন। এদের সকলে হালাল রুজিতে বরকত দান করুন। প্রত্যেকের বাড়িতে কাজ কারবার ব্যবসা বাণিজ্য হালালতে বরকত দিন আল্লাহ পাক। প্রত্যেকের কমিটির ছেলেদের সকলকে নামাজি বান্দা বানিয়ে দিন আল্লাহ। আমার মা বোনেরা হাত তুলেছে, আমার মা বোনেদের হায়াত দারাজ করুন। আমার মা বোনেদের সংসার আল্লাহ শান্তি দান করুন। আমার মা বোনের ছেলে মেয়ে সুখে সুখে কালা তৌফিক দান করুন। আমার মা বোনেদের সকলকে আল্লাহ আপনি নামাজি বান্দি করে রেখে দেবেন আল্লাহ। খাস করে মুজাহিদের জামান দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, তামা ওলিদের নেক দোয়া নেক নজর রোহানি ফাইজ আমাদের সকলের জন্য নসিব করে আল্লাহ। 53 বৎসর শেষ হয়ে গেল, 54 বৎসর পড়লো আল্লাহ গো। এই জলসাটা আপনার দরবারে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এই জলসা যেন কিয়ামত পর্যন্ত জিন্দা রয়ে যায় আল্লাহ। এই জলসার ওসিলায় আল্লাহ আমাদের সকলকে আখিরাতে নাজাতের রাস্তা করে দেন আল্লাহ। যে যার নিয়েতে হাত তুলেছে সকলের মনের আশা আল্লাহ, কে কি নিয়েতে আমিন আমিন করছে আল্লাহ সব জানেন আপনি আল্লাহ। আপনি অন্তরে জামিন, ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। বান্দার মনের খবর আপনি সব জানেন। কে কি নিয়েতে আমিন আমিন করছে আল্লাহ সকলের মনের আশা কবুল করে। শেষ দোয়া মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ আমাদের সকলকে যাবার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Amin amin. Subhanaka la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Assalamu alaikum. আওয়াজ আসছে যান। এই কমিটিরা এক্ষুনি গাড়ি তুলবো।